বন্ধুরা 2025 সালে এসবিআই ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে এমন কিছু সুযোগ সুবিধা দিচ্ছে যেগুলো আমরা অনেকেই এখনও জানি না। আজকে আমরা জানব এসবিআই ব্যাংকের এফডির বর্তমান সুদের হার, প্রবীণ নাগরিকদের জন্য বাড়তি সুবিধা এবং বিশেষ স্কিম, আর কিভাবে আপনি এখানে টাকার সেরা ব্যবহার করতে পারেন সেই সম্বন্ধে। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, কারণ শেষ দিকে আমরা এমন একটা জিনিস জানব যেটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। প্রথমেই আমরা জেনে নেব সাধারণ গ্রাহকদের জন্য এসবিআই ব্যাংকের সুদের হার ঠিক কেমন। স্বল্পমেয়াদী ফিক্সড ডিপোজিট মানে 7 থেকে 45 দিন মেয়াদের যারা ফিক্সড ডিপোজিট খুলবেন সেখানে সুদ থাকে প্রায় 3 থেকে 4%। আবার মাঝারি মেয়াদি মানে 5 বছর বা মিনিমাম 1 থেকে 5 বছরের জন্য যারা এখানে অ্যাকাউন্ট খুলবেন তাদের সুদ হতে পারে 6.5 থেকে 7% পর্যন্ত। আবার যারা লং টার্ম এফডির কথা ভাবছেন, যেমন 5 বছরেরও বেশি, সেখানে সুদ হতে পারে প্রায় 6.75 থেকে 7.25% পর্যন্ত। আপনারা মনে রাখবেন এসব হার কিন্তু আরবিআইয়ের নীতির ওপর নির্ভর করে, তাই এর রেট বিভিন্ন সময়ে বিভিন্ন রকম থেকে থাকে। এবার আমরা জানব সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই ব্যাংক ঠিক কী কী বাড়তি সুবিধা দিচ্ছে। 60 বছর বা তার বেশি বয়সীদের জন্য এখানে রয়েছে 0.50% বেশি সুদ। যেমন সাধারণ হারে যদি 6.75 হয়, তাহলে প্রবীণরা পাবে এখানে 7.25% এক্সট্রা সুদ। এবার আমরা জানব এসবিআই ব্যাংক কী ধরনের বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসছে। এসবিআই মাঝে মাঝে লিমিটেড টাইমের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিট অফার করে, যেখানে সুদ কিছুটা খুবই বেশি হয়। 2025 সালেও এমন এক অফার আসার সম্ভাবনা রয়েছে, তাই বিভিন্ন সময় আপনারা এসবিআইয়ের ওয়েবসাইট বা বিভিন্ন খবরের আপডেটেও চোখ রাখতে পারেন। বন্ধুরা, এবার আমরা জানব এসবিআইতে সুদের হার এত বেশি কেন পরিবর্তন হয়। কারণ আরবিআই বিভিন্ন সময় রেপো রেট বাড়ায়, আবার কোনো সময় রেপো রেট কমায়, তাই ফিক্সড ডিপোজিটের সুদের হার কোনো সময় বেড়ে যায়। 2025 সালে হালকা বৃদ্ধি বা স্থিতিশীল হার থাকার কারণে এর সুদের হারেও বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। এবার আমরা জানব এসবিআইতে ফিক্সড ডিপোজিট করলে আপনার কীরকম ট্যাক্স সেভ হবে। এসবিআইতে 5 বছরের জন্য ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট দেওয়া হয়। এতে বছরে 1.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া যায়, যা কিনা 80Cর ধারা অনুযায়ী। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে এত কিছুর পরও আমরা এসবিআইয়ের এফডি কেন বেছে নেব। এর কারণ হলো নিরাপত্তা। দেশের অন্যতম সবচেয়ে বড় এবং ভরসাযোগ্য ব্যাংক হলো এসবিআই। এখানে নিশ্চিত রিটার্নও আপনি পাবেন, যেমন এখানে শেয়ার বাজারের মতো বিভিন্ন ওঠানামা হয় না। আবার কিছু নমনীয় সময়সীমাও রয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নির্দিষ্ট মেয়াদ বেছে নিতে পারবেন। আর এর সবচেয়ে সহজ প্রক্রিয়া হলো এটি অফলাইন ও অনলাইন দুভাবেই খুব সহজে এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায়। তো বন্ধুরা, সবশেষে একটাই কথা আমি আপনাদের বলি, আপনারা তো আজকে জেনে নিলেন যে এফডিতে সুদের হার ঠিক কতটা হতে পারে এবং আপনার জন্য কোন অপশনটা সবচেয়ে বেশি ভালো হতে পারে। কিন্তু এখানে একটাই প্রশ্ন থাকছে, আপনার কাছে যদি 1 লাখ টাকা এফডি থাকে বা আপনার যদি এফডি করতে হয়, তাহলে আপনি কোন মেয়াদটা বেছে নেবেন, কম সময়, মাঝারি সময় নাকি লং টাইম এফডি? ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই জানান। এবং আপনি যদি চান পিএনবি বা এইচডিএফসির এফডি রেট নিয়েও আলাদা করে আমি ভিডিও করি, সেটাও জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সঞ্চয় করুন ও স্মার্টভাবে বিনিয়োগ করতে থাকুন।